হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের নেমন্তন্ন আছে, যেহেতু তার জন্য আমি শাড়ি আর আমার মেয়ের জন্য জামা প্যান্ট বের করে নিয়েছি। তারপর আমার মেয়েকে স্নান করে দিয়েছি। দেখো আমার মেয়ে একা একাই মাথা মুছে নিচ্ছে, আমাকে মুছতে দেবে না, ও জেদ করেছে। তারপরে আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। দেখো আমার মেয়ে জামা প্যান্ট পরতে, নতুন জামা প্যান্ট পরতে খুব ভালোবাসে। নতুন জিনিস দেখলে ও আগে কখন পরবে সেই জন্য ও ভাবে। তো তারপরে জামা প্যান্ট পরানো যেহেতু হয়ে গেছে, ওকে আমি টিপ পরিয়ে দিয়েছি, পাউডার লাগিয়ে দিয়েছি। আর যেহেতু ও ঘড়ি পরতে খুব ভালোবাসে, আমি ঘড়ি পরিয়ে দিয়েছি। তারপরে আমিও রেডি হয়ে গেছি, মোটামুটি রেডি, শুধু মাথাটা আঁচড়ে নিলে আমি রেডি হয়ে যাব। আর এখানে মাও রেডি হচ্ছে, যেহেতু আজকে আমি, আমার মেয়ে আর মা যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছি। তো আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি, মাও আসছে। আর আমার মেয়ে আগেই টোটোতে উঠে বসে পড়েছে, দেখবে দেখো সামনেই। আমি আসার আগে যে রেডি হয়ে গেছি, তো চলে এসছে। দেখো, আর যেহেতু এই মেশোটাকে ওই ভালোভাবে চেনে, এই মেশোটার টোটোতে আমরা আসা যাওয়া করি। আর দেখো আমার মেয়ে হাসছে কীভাবে, আমি যেহেতু ভিডিও করছিলাম। আর দেখো আমার মেয়ে আমার কাছে বসেনি, মেশোটার পাশে বসেছে। তো এইটা হচ্ছে আমাদের বাজার, কুকশিমলা বাজার। এখানে ব্যাগটা পার হলেই ডান সাইডে, আর একটু সামনে গেলেই 5 মিনিট মতো লাগবে হেঁটে যেতে আর কি। আর এই তো 2 মিনিটে চলে যাবে। তো চলে এসছি আমাদের বাড়িতে। এই দেখো, আর মা শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আমার মেয়ে আর আমি আসছে। এখানে দেখো ঘরে চলে এসেছি, এসে দেখি আমার দিদি আমার মেয়েকে, দিদির মেয়েকে রেডি করছে। ওরা এখনও রেডি হয়নি, আর আমার মা রেডি হয়ে গেছে, যেহেতু ওই টোটোতেই যাব। তো দেখো সবাই রেডি হয়ে আমরা আবার টোটোতে বসে পড়েছি। তো এখন টোটো ছেড়ে দেবে, আমি একবার দিদিকে দেখিয়ে দিচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে, জানো তো, আমি যখন পড়াশোনা করতাম বিয়ের আগে, তো এই রাস্তা দিয়ে আমি পড়তে যেতাম। তো সেই গল্পই বলছিলাম মাকে। আর এই মন্দিরটা যে দেখলাম, এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, খুব জাগ্রত মন্দির। তো মার সাথে কথা বলতে বলতে, মাকে সব বলতেই, আমার গল্প বলতে বলতে আমরা চলে এসেছি। এই দেখো জেঠু বাড়ির সামনে। এটা হচ্ছে কি আমার জেঠু বলতে আমার বাবার মামাতো ভাইয়ের ঘরের দাদা। তো এই দেখো, এখানে আসার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যখন কীর্তন করছিলো, জানি না খুব খারাপ লাগছিলো, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, জানি না কেন, খুব কান্না পাচ্ছিলো। তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো, জানি না কেন। তারপর দেখো কীর্তন এখানে শেষ হয়ে গেছে। তো যারা কীর্তন করছিলো তারা সব কিছু গুছিয়ে নিচ্ছে, তারপর আমরা চলে যাব প্যান্ডেলে খেতে। এই দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলে এখানে, আর আমার মেয়ে আগেই বসে পড়েছে খেতে। আর আমার দিদি আর আমরা এখানেই বসছি, আমার মেয়ে আর মা, দুই মা ওই সাইডে বসছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি। দেখো, আর এখানে অনেকেরই চেনা জানা ছিল, আমাদের পরিচিত, আত্মীয় স্বজন এসেছিলো। তো সবার সাথে একটু কথাবার্তা বলে নিলাম, কথাটা বলে এখন আমরা বেরিয়ে পড়ছি। দেখো আমার দিদিও চলে এসেছে আমার কাছে। তো এখনই টোটো চলে আসবে। আর এখানে আমার মেয়ে আমার দিদির মেয়েকে মারছে মুখের মধ্যে। আমার দিদির মেয়ে খুব আদর করে, কিন্তু আমার মেয়েটা একটু দুষ্টু, তো শুধু মারে। আর দেখো আমরা টোটো চলে এসেছে, যেহেতু আমরা টোটোতে উঠে পড়েছি। তো দিদিকে আর মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা আবার চলে যাব আমাদের বাড়িতে। এখানে দেখো দিদি আর মাকে নামিয়ে দিয়ে আমরা চলে আসছি আমাদের বাড়িতে। আর আমার মেয়েটা যেহেতু ঘুমাবে বলছিলো, তাই আমি ওকে মুখটা ঢেকে দিয়েছি। তো চলে এসেছি দেখো আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ির যে সামনে এসেছি, আমার মেয়ের কোল থেকে নামবে না, ও কোলে করেই যাবে। আর যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটেই চলে গেছিলো। তো চলে এসেছি আমাদের ঘরে। দেখো, আর দরজাটা আমি বন্ধ করেই গেছিলাম, বাবা ছিল, তবুও বাবা বললো যে দরজা বন্ধ করে যেতে। তো আমি চলে এসেছি ঘরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।